পশ্চিম বর্ধমান জেলার পর্যটন খাতকে আরও আকর্ষণীয় এবং আধুনিক রূপ দিতে দুর্গাপুর ব্যারেজকে ঘিরে বড়সড় মেগা প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আবেদনের ভিত্তিতে রাজ্যের পর্যটন দফতর ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের জেলা শাসককে প্রয়োজনীয় সমীক্ষা চালিয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করেছে। সমীক্ষার রিপোর্ট ইতিবাচক হলেই সরকারি নিয়ম মেনে একটি পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করে বাস্তবায়নের পথে হাঁটা হবে। এই উচ্চাকাঙ্ক্ষী মেগা প্রকল্পের মাধ্যমে ব্যারেজ সংলগ্ন এলাকায় যেমন পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজম পার্ক গড়ে উঠবে, তেমনি রিভার রাফটিং, কায়াকিং, জেট স্কি এবং প্যাডেল বোটিং এর মতো রোমাঞ্চকর ও আধুনিক জলক্রীড়ার বিশেষ সুযোগ তৈরি হবে। এতে করে পর্যটকদের আনাগোনা কয়েকগুণ বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দিশা তৈরি হবে। মিটিং এবং তারপরে কি সিদ্ধান্ত হয়েছে? স্টেট রিভিউ মিটিং এবং বিধানসভায় দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের মাধ্যমে দুটি প্রস্তাব রেখেছিলাম। একটি হচ্ছে দুর্গাপুর ব্যারেজে ইকো ট্যুরিজম করার জন্য অল্টারনেটিভ রিজার্ভার, বুস্টার পাম্পিং স্টেশন, যা দিয়ে দুর্গাপুরের মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া যাবে বাড়ি বাড়ি, এবং তার সাথে কমার্শিয়ালি যারা হচ্ছে প্ল্যান্ট চালান তাদের জন্য হচ্ছে জল রেভিনিউ নিয়ে গভর্নমেন্ট দিতে পারবে। ওখানে বর্ধমান ডিভিশনের একটা ক্যানেল আছে, যে ক্যানেলটা সিল্টেড হয়ে গেছে, যার ফলে ওই ক্যানেল দিয়ে কোনো ইউটিলাইজেশন নেই। সেটাকে যদি ড্রেজিং করে কোনো অল্টারনেটিভ রিজার্ভার করা হয় আর তার সাথে বুস্টার পাম্পিং স্টেশন হয়, তাহলে দুর্গাপুরের মানুষ পরিশুদ্ধ পানীয় জল পায়। 14 MGD 15 MGDর পর আর নতুন করে জল প্রকল্প দুর্গাপুরে তৈরি হয়। 1 নম্বর লক গেট বারংবার ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে দুর্গাপুর 7 দিন জল ড্রাই হয়ে যায়, মানুষ জল পায় না, এরকম পরিস্থিতিরও শিকার হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রপোজাল আমরা করেছিলাম। গভর্নমেন্ট এই প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করে ডিএমের মাধ্যমে এমইডি ডিপার্টমেন্টকে ডিপিআর করার জন্য বলেছেন, এবং এর সাথে ইকো ট্যুরিজম যে ডিপার্টমেন্ট, শঙ্কর ঘোষ মাননীয় মন্ত্রী মহোদয়, তিনিও এর সাথে অ্যাটাচড হয়েছেন। এই ডিপার্টমেন্টের সাথে একসাথে একটা প্রজেক্ট করা হবে, তার মধ্যে ওয়াটার ফোর্স এবং এখানে ইকো ট্যুরিজম হাব দুর্গাপুর ব্যারেজের ক্ষেত্রে। আর আড়া শিবতলায় হচ্ছে যে 500 বছরের পুরনো মন্দির আড়েশ্বর মন্দির, সেই মন্দিরকে কাশী বিশ্বনাথের নেয়। কাশী বিশ্বনাথের যেমন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট করিডোর তৈরি করেছেন, কাশী বিশ্বনাথ করিডোর, আমরা একইভাবে আড়েশ্বর করিডোর তৈরি করার কথা বলি। সেই প্রপোজালও অ্যাকসেপ্ট হয়েছে। ডিএফের কাছে কালকে 2টি চিঠি এসছে গভর্নমেন্টের মাধ্যমে। সেই চিঠির পত্র আমি আপনাদেরও দিয়েছি এবং দুর্গাপুরের মানুষের জ্ঞাতার্থে সোশ্যাল মিডিয়া, এক্স হ্যান্ডেল সব দিয়ে পোস্ট করা হয়েছে। আরেকটা বিষয় যেটা